সুস্বাগতম। খাদ্য দিবস হলো একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 16ই অক্টোবর খাদ্য দিবস হিসাবে পালিত হয়। খাদ্য ও কৃষি সংস্থা FAO 1945 খ্রিস্টাব্দে এই সংস্থার প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উদযাপন করে। খাদ্য দিবস হলো টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য বৃহত্তর প্রতিশ্রুতির আহ্বান জানানোর একটি সুযোগ এবং উল্লেখযোগ্য দিন। খাদ্য দিবসের অনুসারী শিল্প হল খাদ্য প্রক্রিয়ন শিল্প। এই বিশ্ব খাদ্য দিবসে স্মরণে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো খাদ্য প্রক্রিয়ন শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভারতের উন্নয়নের একটি দিক হলো খাদ্য শিল্প, কারণ অর্থনৈতিক বিকাশের মূল স্তম্ভ শিল্প। কৃষির মধ্যে বিরাট যোগসূত্র থাকে। খাদ্য উৎপাদনে ভারত বেশ সম্ভাবনাময় এবং ভবিষ্যতে শীর্ষে পৌঁছতে পারবে। খাদ্য প্রক্রিয়ন শিল্পের বিকাশের ফলে অর্থনৈতিক উন্নতি হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বহু লোকের, বিশেষ করে গ্রামাঞ্চলের অধিবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন হবে। অর্থনৈতিক উদারীকরণ এবং ক্রমবর্ধমান ভোগ্যবস্তুর ব্যবহার খাদ্য প্রক্রিয়নের ক্ষেত্রে বহুমুখীনতার সুযোগ সৃষ্টি করবে। বিশ্ব বাণিজ্যের উদারীকরণই হবে সুদূরপ্রসারী বিকাশের দ্যোতক। উন্নয়নের ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়ন শিল্পকে একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে 15.7 মিলিয়ন হেক্টর জমিতে উদ্যানজাত ফসলের চাষ হয় এবং মোট 152.5 মিলিয়ন টন উদ্যানজাত ফসল উৎপন্ন হয়। ভারতবর্ষ ফল ও সবজি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করছে। ফলে ফল উৎপাদন হয় 45.4 টন। 38.78 লক্ষ হেক্টর জমি থেকে সবজি এবং অন্যান্য ফসল উৎপাদন হয়। 93.9 মিলিয়ন টন এবং নানা শস্য উৎপাদিত হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 9.7%। ফলের ক্ষেত্রে এবং 13.4% সবজির ক্ষেত্রে। কিছু কিছু উদ্যানজাত ফসল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতবর্ষ প্রথম স্থান লাভ করেছে, যেমন আম 40.9%, কলা 23.9%, পেঁপে 32.5%, ভেন্ডি 13.1% এবং মটর 40.5%। তবে উৎপাদনশীলতার দিক দিয়ে আমাদের দেশ বিশ্বের অন্য উন্নয়ন দেশের চেয়ে অনেক পিছিয়ে। আমাদের দেশে প্রতি হেক্টর ফল উৎপাদন হয় মাত্র 11.7 টন ও সবজি উৎপাদন হয় 15 টন হেক্টর প্রতি। ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির সাম্প্রতিক সমীক্ষায় ভারতে খাদ্য প্রক্রিয়ন শিল্পের সম্ভাবনা সম্পর্কে কিছু চমৎকার পরিসংখ্যান দেওয়া হয়েছে। খাদ্য শিল্প ইতিমধ্যে 5.2 লক্ষ কোটি শিল্পে পরিণত হয়েছে এবং একবিংশ শতাব্দীতে আরও বিকাশ লাভ করবে। সমীক্ষাটিতে আরও যেসব তথ্য পাওয়া গেছে তা হলো, দেশের খাদ্য প্রক্রিয়ন উদ্যোগ মোট মূল্য ইতিমধ্যে 5 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। শুধু তাই নয়, আশা করা হচ্ছে যে ভবিষ্যতে খাদ্য প্রক্রিয়ন শিল্প দেশে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ভূমিকা নেবে। সমীক্ষা অনুযায়ী ওই সময়ে 20 কোটি লোক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যসমূহ, যেমন খাদ্যশস্য, ডাল ইত্যাদি অপেক্ষা বেশি করে প্রক্রিয়াকৃত খাদ্যের দিকে ঝুঁকবে। সমীক্ষায় আরও বলা হয়েছে যে খাদ্য শিল্পে অদক্ষতা ও দুর্বলতার অন্যতম কারণ হলো মধ্যস্থদের অতিমাত্রায় উপস্থিতি। অন্য দেশগুলোতে যেখানে এদের সংখ্যা 2.3, সেখানে ভারতের ক্ষেত্রে এই সংখ্যা 6.7। যদিও সমীক্ষাটিতে উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে মূলত দুগ্ধ প্রক্রিয়ন, পোলট্রি, মোড়কবদ্ধ আটা এবং রুটি শিল্পের ক্ষেত্রে, তথাপি ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্পে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিকাশের সম্ভাবনাকে অনুকূল অবস্থায় নিয়ে আসছে আমাদের দ্রুত পরিবর্তনশীল সামাজিক পরিকাঠামো।
যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, চাকরিরত নারীর সংখ্যা মাথাপিছু গড়ায় বৃদ্ধি পাচ্ছে। ফলে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে নানা বৈচিত্র্যময় খাদ্য ভোগের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। প্রক্রিয়াগঠিত খাদ্য সম্ভারের আবেদন মূলত এদের আছে। তাই যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করা হোক না কেন, আগামী দশকগুলোতে ভারতে খাদ্য প্রক্রিয়া শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। আশা করা যায় আগামী দশকে এই ক্ষেত্রে লক্ষণীয়ভাবে নিয়োজিত হবে মানব শক্তি, কারিগরি কৌশল এবং প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার মূলধন। যদিও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল উৎপাদনে ভারত অন্যতম বৃহৎ দেশ, তথাপি একমাত্র এখানে শিল্পের প্রসার ঘটেনি। ভারতে উৎপন্ন ফল ও সবজি মাত্র 2% প্রক্রিয়াকরণ হয়ে থাকে। সে তুলনায় থাইল্যান্ডে 30%, ব্রাজিলে 70%, ফিলিপিন্সে 78%, মালয়েশিয়ায় 80%। খাদ্য শিল্পক্ষেত্রে মূল যোগ এখনও ন্যূনতম, মাত্রই 7%। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য রাজ্য। কৃষিভিত্তিক অর্থনীতির আধুনিক এবং প্রযুক্তিগত উন্নয়নের অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে বিকাশ ঘটে কৃষিভিত্তিক শিল্প বাণিজ্যের। পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এবং জলবায়ু রাজ্যকে কৃষিজ উৎপাদনে এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছে। এই রাজ্যের প্রায় 70% মানুষ কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তার বাইরে বিপুল সংখ্যক মানুষকে বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি প্রয়োগ, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার উৎসাহিত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্যের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষির প্রক্রিয়াকরণ শিল্পে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ও খুলে দিচ্ছে দিগন্ত রাস্তা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে এইভাবে যেমন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে, তেমনি রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও উৎপাদনমুখী এবং প্রসারণক্ষম করা সম্ভব হচ্ছে। পশ্চিমবঙ্গের উদ্যানজাত ফসলের বর্তমান অবস্থা বলার আগে পশ্চিমবঙ্গের ভৌগোলিক জমির পরিমাণ, জনসংখ্যা সম্বন্ধে কিছু বলা দরকার। পশ্চিমবঙ্গের ভৌগোলিক আয়তন বর্তমানে 88.75 লক্ষ হেক্টর। বর্তমানে রাজ্যের 1,47,570 হেক্টর জমিতে আম, কলা, আনারস, পেঁপে, পেয়ারা, কাঁঠাল, লিচু, কমলালেবু, কাগজি লেবু, পাতিলেবু, সফেদা ও কিছু শীতপ্রধান ফল ইত্যাদি চাষ হয় এবং মোট 19,85,499 টন ফল উৎপাদন হয়। রাজ্যে প্রায় 20 লক্ষ টন ফলের মধ্যে আম প্রায় 30%, কলা 18%, পেঁপে 12%। তবে বেশিরভাগ পেঁপে সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এ রাজ্যে। পশ্চিমবঙ্গের প্রধান ফল হলো আম। প্রায় 65,000 হেক্টর জমিতে এই চাষ হয় ও প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম প্রতি বছর উৎপন্ন হয়। আম উৎপাদনে মালদহে প্রায় 23 থেকে 24% হেক্টর জমিতে গড়ে 1,44,500 টন আম উৎপন্ন হয়ে থাকে। আম উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এবং বর্ধমান। এই রাজ্যের দ্বিতীয় প্রধান ফল হলো কলা। প্রায় 20 থেকে 21,000 হেক্টর জমিতে কলা চাষ হয় এবং প্রায় 3 লক্ষ টন কলা প্রতি বছর উৎপন্ন হয়। হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া প্রভৃতি জেলাতেও অনুরূপ চাষ হয়ে থাকে। এ রাজ্যের তৃতীয় প্রধান ফসল হচ্ছে আনারস। বর্তমানে প্রায় 11,000 জমিতে আনারসের চাষ হয় এবং প্রায় 3 লক্ষ টন আনারস উৎপন্ন হয়। মূলত জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমা, কোচবিহার ও উত্তর দিনাজপুরে এই চাষ হয়ে থাকে। খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালনের বাণিজ্যিক সম্ভাবনাকে মাথায় রেখে 5টি কৃষি রপ্তানি অঞ্চল গঠন করা হয়েছে। এগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা দিয়ে কিছু আনারস রপ্তানি অঞ্চল, মালদা মুর্শিদাবাদে আম রপ্তানি অঞ্চল, মালদা মুর্শিদাবাদ উত্তর 24 পরগনা দিয়ে লিচু রপ্তানি অঞ্চল, বর্ধমান, হুগলি, হাওড়া
এবং পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে আলু রপ্তানি অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ দিয়ে সবজি রপ্তানি অঞ্চল। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রযুক্তিগত ও পণ্যের মান বিষয়ে উচ্চ উদ্ভাবনী এবং প্রশিক্ষিত কর্মদক্ষতা। রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষম হয়ে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অজাতিকভাবে স্বীকৃতি গুণমান বজায় রেখে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত খাদ্য বাণিজ্যিক স্বাস্থ্যসম্মত গুণমানের বিষয়টিকে তদারকি করতে একটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে, কোডেক্স এলিমেন্টারিয়াম কমিশন। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংক্রান্ত সংস্থা ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এটি গঠন করেছে। রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানজাত দপ্তরে বর্তমানে একটি কোডেক্স সেল গঠন করা হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় ফুড পার্ক স্থাপনের জন্য বেসরকারি ক্ষেত্রে, যৌথ ক্ষেত্রে সরকারি মালিকাধীন সংস্থার উদ্যোগকে উৎসাহ ও সুযোগ দিচ্ছে। শিল্পোদ্যোগের ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ, গুণগত মান নির্ধারণ, পরীক্ষাগারে বর্জ্য পদার্থের শোধন প্ল্যান্ট, হিমঘর ইত্যাদি সাধারণ সুযোগ সুবিধা ফুড পার্কগুলিকে দেওয়া হয়েছে। সাকরাইল, চরগড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনায়, শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে এবং সুলতানপুর দক্ষিণ চব্বিশ পরগনায় এই 4টি ফুড পার্ক কাজ করছে। মালদা, হলদিয়া, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, ডানকুনি, কাকদ্বীপ এই 6টি ফুড পার্ক নির্মিত হওয়ার পথে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে খাদ্য প্রক্রিয়াকরণের উপর গবেষণার প্রকল্প পরিচালিত হচ্ছে রাজ্য সরকারের অনুদানে। যাদবপুর বিশ্ববিদ্যালয় খাদ্য প্রক্রিয়াকরণ সংরক্ষণে বিশেষ প্রশিক্ষণ দেয়। নরেন্দ্রপুর ও নিমপিটের রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুরে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, অ্যাসোসিয়েশন অফ ফুড সায়েন্টিস্ট টেকনোলজি ইন্ডিয়ান কলকাতা শাখা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগ, বেহালার সুভাষ মুখার্জি মেমোরিয়াল রিসার্চ সেন্টারের মাধ্যমে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা চালু হয়েছে। এই শিল্পের জন্য প্রয়োজনীয় শিক্ষিত আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ সরবরাহের লক্ষ্যে এই দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা বামনঘাটার 5.5 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি ও মহিলা উদ্যোগীদের বিশেষ প্রশিক্ষণের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনায়, মেদিনীপুরে এবং হুগলিতে উৎপাদন তথা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। হাতে কলমে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে এরা। খাদ্য প্রক্রিয়াকরণের উপর ডিপ্লোমা কোর্স চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উৎসাহ দিচ্ছে এই বিভাগ। গ্রামীণ উন্নয়ন ও অনুন্নত এলাকায় কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে রাজ্য সরকার রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোদ্যোগীদের আকৃষ্ট করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মাছ, মাংস, দুগ্ধদ্রব্য, ফল, শাকসবজি, মাশরুম, বিস্কুট উৎপাদন বহু শিল্পোদ্যোগী উৎসাহিত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। বর্তমানে রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে 8,658টি ক্ষুদ্র সংস্থা কার্যরত। সমস্ত রকম শিল্পোদ্যোগের সহায়তা করার জন্য এই বিভাগ পশ্চিমবঙ্গ শিল্প কেন্দ্র এর সঙ্গে সংযুক্ত হয়ে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স নামে সহায়তা প্রদান কেন্দ্র চালু করেছে। এই সহায়তা প্রদানের জন্য ময়ূখ ভবনের মধ্যেই ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আঞ্চলিক অফিস, ভারত সরকারের বাণিজ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন জেপেডা, ভারত সরকারের ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের অফিস স্থানান্তরিত করা হয়েছে। এই সমস্ত বিভাগগুলির সাথে রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ একযোগে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি সাধনের জন্য একযোগে কাজ করে চলেছে। এই দপ্তর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে 111.68 কোটি টাকা 65 প্রকল্প অনুদান দান করেছে। এ পর্যন্ত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যানজাত বিভাগ কর্তৃক অনুমোদিত 17টি প্রকল্প এ রাজ্যে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। পরিশেষে
বলা যেতে পারে যে প্রচলিত খাদ্য প্রক্রিয়াকরণ সেকেলে গ্রাম্য বিপণন কাঠামোই প্রতিফলন মাত্র, কিন্তু এক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ আছে, যেমন কৃষিপণ্যে মূল্য সংযোজন, কর্মসংসৃষ্টি, বিশেষ ছোট শহর ও গ্রামাঞ্চলের গরিব নারী শিশুর পুষ্টিগত উন্নতি বিধান এবং ভোক্তাদের কম মূল্যে উত্তম দ্রব্য সরবরাহ। সারা বিশ্বে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে উদীয়মান সূর্য আখ্যা দেওয়া হয়েছে, কারণ এই শিল্পের মূলধন বিনিয়োগ আকর্ষণ করার ক্ষমতা প্রবল। এই বিপুল বিনিয়োগ শিল্পকে ত্বরান্বিত করতে